সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সৃজনশীল প্রশ্ন কয়েকটা আমি আলোচনা করতেছি। আজকে এরকম একটা সৃজনশীল রসায়ন প্রথম পত্রের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য এটা হুবহু আসবে এটা বলা যাবে না, তবে এটার উপর নির্ভর করে যদি চিন্তা করে পড়তে পারো এই ধরনের প্রশ্ন আসার খুবই সম্ভাবনা। দেখো, এখানে একটা ছক দেওয়া হয়েছে। এই ছকটা নিঃসন্দেহে তোমরা জানো, এটা পর্যায় সারণীর ছক। এই মাঝখানে এখানে এ পাশে দুটা গ্রুপ 1 এবং 2। 1 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ের আছে এক্স, এবং ওই 3 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপে আছে ওয়াই। আবার 4 নম্বর গ্রুপের 12 নম্বর 4 নম্বর পর্যায়ে 12 নম্বর গ্রুপে আছে মৌলটি পি, এবং ওই 4 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপে আছে জেড। এখন প্রশ্ন হইল, এক্স ও ওয়াই এই মৌল দুটির আয়নীকরণ শক্তির তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ এক্সের আয়নীকরণ শক্তি কত হবে, ওয়াইয়ের আয়নীকরণ শক্তি কত হবে, দুটার মধ্যে তুলনা আলোচনা করতে হবে। অর্থাৎ আয়নীকরণ বিভব আমরা জানি, গ্যাসীয় অবস্থায় মৌলের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় ওইটা হবে ওই মৌলটির আয়নীকরণ বিভব, এবং ওই ইলেকট্রনটি ত্যাগ করে ওটা অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে। গ্যাসীয় অবস্থায় বাইরের কক্ষপথ থেকে একটি একমোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগে সেটাই হলো উহার আয়নীকরণ বিভব। তো এখন সোডিয়ামের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে। এখন আমরা গ নম্বর প্রশ্ন উত্তরে যাই। উদ্দীপক হতে আমরা জানি, উদ্দীপক হতে আমরা পাই এক্স হলো সোডিয়াম, ওয়াই হলো ক্লোরিন, আর এক্স ও ওয়াই আয়নীকরণ বিভবের তুলনা নিম্নরূপে ব্যাখ্যা করা হলো। সোডিয়ামের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে একটি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s2 2s2 2p6 3s1। এই ইলেকট্রনটা অপসারণ করতে তার লাগে প্রায় 495 কিলোজুল পার মোল। অনুরূপভাবে ক্লোরিন, ওয়াই হলো ক্লোরিন, এর পারমাণবিক সংখ্যা হলো 17। বিন্যাস করলে দেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p5। বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন, এর একটা একটা করে 7টা ইলেকট্রন অপসারণ করতে প্রায় 1450 কিলোজুল লাগবে একটা একটা করে অপসারণ করতে। সুতরাং এর আয়নীকরণ বিভব অনেক বেশি। সোডিয়াম তার গ্যাসীয় অবস্থা থেকে সোডিয়াম আয়ন করতে গিয়ে লাগে 495 কিলোজুল তার আয়নীকরণ বিভবের মান, এবং ক্লোরিনের এক এক করে 7টি ইলেকট্রন অপসারণ করতে লাগে প্রায় 1450 কিলোজুল পার মোল, যা কষ্টসাধ্য ঘটনা। এত বড় শক্তি প্রয়োগ করা খুব কষ্টসাধ্য। আবার পর্যায় সারণী বাম থেকে ডানে আয়নীকরণ বিভবের মান যথাক্রমে বৃদ্ধি পায়, অতএব বৃদ্ধি পায়। তাই আয়নীকরণ শক্তি সোডিয়ামের তুলনায় ক্লোরিনের অনেক বেশি। সোডিয়ামের কম, ক্লোরিনের অনেক বেশি, কারণ ক্লোরিন একই পর্যায়ে 17 নম্বর গ্রুপের মৌল, আর সোডিয়াম হলো 1 নম্বর গ্রুপের মৌল। ক্লোরিনের একটা একটা করে ইলেকট্রন অপসারণ করলে অনেক শক্তির প্রয়োজন। এই হলো আয়নীকরণ বিভবের তুলনামূলক আলোচনা এক্স এবং ওয়াই এর মধ্যে, অর্থাৎ ক্লোরিন এবং সোডিয়ামের মধ্যে। এবার ঘ নম্বর প্রশ্নটা, পিওয়াই ও পিজেড এর আয়নীকরণ বৈশিষ্ট্য কোনটার বেশি, বা আয়নীকরণ ধরন পিওয়াই এবং পিজেড এটার তুলনায় আয়নীকরণ বা আয়নিক শক্তি কার বেশি? পি হলো এখানে জিঙ্ক,
জেড হলো এখানে প্রবীণ। উদ্দীপক হতে আমরা পি হলো জিঙ্ক, সুতরাং পিওয়াই হলো জিঙ্ক ক্লোরাইড, এবং জেড হলো ব্রোমিন, তাই পিজেড হলো জিঙ্ক ব্রোমাইড। তাহলে পিওয়াই হলো জিঙ্ক ক্লোরাইড আর পিজেড হলো জিঙ্ক ব্রোমাইড। ভাজানের নীতি অনুসারে পোলারন ক্ষমতা বৃদ্ধি পায় ক্লোরিনের তুলনায় ব্রোমিনের অধিক, অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন বিচ্যুত হওয়ার ঘটনা ক্লোরিনের তুলনায় ব্রোমিনের অধিক হবে। যার পোলারন ক্ষমতা অধিক তার সমযোজী বৈশিষ্ট্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং যার পোলারন ক্ষমতা কম তার আয়নিক বৈশিষ্ট্য বেশি। অতএব জিঙ্ক ক্লোরাইড এর আয়নিক ধর্ম বেশি জিঙ্ক ব্রোমাইড এর তুলনায়। অর্থাৎ জিঙ্ক ব্রোমাইড অধিক সমযোজী। এই হলো ঘ নম্বর প্রশ্নটির উত্তর। তোমাদের সকলকেই ধন্যবাদ।